এখন আবার মানুষ কমেন্টস করতেছে ভাই ফিমেল ফাইট দেন। দর্শক যেটা বেশি চায় আমি আসলে ওইটাই আগে বানাবো। 2025-এ দর্শক আমার কাছ থেকে তাদের সেরা উপহারটা পাবে। সিজন 5 যদি করি সেটা আরও অনেক বড় পরিসরে করব, যেটা আসলে বাংলাদেশে হয়তো বা মানুষ মনে রাখবে অনেক বছর। এই মাসে আমি আসলে আমার নেক্সট ওয়েব ফিল্ম ভ্যালেন্টাইনে আসবে, যেটা হাউস সুইটের শুটিংয়ে যাবো আর কি। অপূর্ব ভাই, ফারিন, পাভেল ওরা আছে, তো ওইটার প্রিপারেশনের মধ্যে আছি আর কি। আসলে একটা ফিল্ম বানাতে গেলে তো অনেক প্রিপারেশন নিয়ে বানাতে হয়। সো আমরা প্রায় 1 মাস যাবত এটা নিয়ে কাজ করতেছি, এবং এই মাসে আমাদের বেশ কয়েকটা স্ক্রিপ্ট রিডিং সেশন ছিল, এখনও চলতেছে। শুটিংয়ে যাওয়ার আগ পর্যন্ত সেটা চলতে থাকবে। সো আমরা চেষ্টা করতেছি একটা প্রপার ফিল্ম বানাতে, কিন্তু মানুষ ফিল্মটা দেখবে ওটিটিতে। হাউস সুইট রিলিজ হবে হচ্ছে বঙ্গতে, ভ্যালেন্টাইনে আমরা এই ফিল্মটা রিলিজ করবো আর কি। আমি বিলিভ করি যে আমার ব্যাচেলার পয়েন্ট এইটা মানুষ আসলে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, এবং প্রায় 1-1.5 বছর যাবৎ মানুষ চাচ্ছে যে ব্যাচেলার পয়েন্ট আসুক। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। পাশাপাশি আমি গত কোরবানির ঈদে ফিমেল 4 করলাম। ফিমেল 4 করার পর এখন আবার মানুষ কমেন্টস করতেছে ভাই ফিমেল 5 দেন। সো মানুষের আসলে এই 2টা 5-এর প্রতি এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে, এবং আমি আসলে যেই কোনো কন্টেন্ট নিয়েই পোস্ট করি সব কিছুর মাঝখানে এই কিছু মানুষ কমেন্টস করে। অ্যাটলিস্ট 50% মানুষ কমেন্টস করে হচ্ছে হয় ব্যাচেলার পয়েন্ট 5 আইদার সিজন 5, মানে ফিমেল 5, এই 2টা চায় মানুষ। সো আমার কাছে মনে হলো যে যেহেতু দর্শক চাচ্ছে, সো আমার আসলে 5-এর প্রতি মনোযোগী হওয়া উচিত। সেজন্য আমি ডিসিশন নিচ্ছি যে আমি 5-এর প্রতি মনোযোগী হব। এখন সেই 5টা আসলে সিজন 5 দিয়ে শুরু করব নাকি ফিমেল 5 দিয়ে শুরু করব সেটা নিয়ে এখনও কাজ চলতেছে। তবে দর্শক যেটা বেশি চায় আমি আসলে ওইটাই আগে বানাবো। হোপফুলি 2025-এ দর্শক আমার কাছ থেকে তাদের সেরা উপহারটা পাবে। বললাম তো, মানে দর্শক হয়তো বা 2025-এ আমার কাছ থেকে তাদের সেরা গিফটটা পাবে। ক্লিয়ার করতে গেলে তো অনেকগুলো আনুষঙ্গিক বিষয় থাকে, সেই বিষয়গুলো যখন সব কিছু ঠিকঠাক হয়ে যায় তখন আসলে মানে একেবারে কনফিডেন্টলি বলা যায়। তো একটা বড় সিরিজ বা একটা ফিমেল 5ও যদি আমি করি, সেটাও আসলে এত বড় একটা প্রজেক্ট, সেটার জন্য আসলে আর্টিস্ট শিডিউল থেকে শুরু করে আমার নিজের প্রিপারেশন, স্টোরির সব কিছু ফাইনাল করা, লোকেশন ফাইনাল করা, অনেকগুলা বিষয় আছে। সেগুলো সব কমপ্লিট হওয়ার পর দর্শককে বলা যায় যে হ্যাঁ আমরা অমুক সময় আসতেছি, শুটিংয়ে যাচ্ছি। যেমন হাউস উইটটা আমি এখন শুটিংয়ে যাচ্ছি বা রিলিজ করব, প্ল্যান রেডি। সো আমাদের প্ল্যানটা এখনও রেডি হয় নাই, বাট আমরা কাজ করতেছি, মানে 5-এর জন্য কাজ করতেছি আর কি। দেখেন, আমি যখন ব্যাচেলার পয়েন্ট সিজন 1 বানাই তখন আসলে আমাদের কারোই এক্সপেকটেশন ছিল না যে এই ব্যাচেলার পয়েন্ট অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো। কিন্তু আমাদের সততা ছিল, আমরা অনেক অনেস্টি নিয়ে কাজটা করেছিলাম। আমাদের খুবই লিমিটেড বাজেটের একটা ধারাবাহিক নাটক ছিল, যেটা টেলিভিশনে খুবই অল্প বাজেটে হয়, যেটা আসলে নর্মালি একজন ডিরেক্টর করে হচ্ছে সারভাইভ করার জন্য, ডিরেক্টর হিসেবে মার্কেটে টিকে থাকার জন্য যেই সিরিয়ালটা করে। ব্যাচেলার পয়েন্টও আমার জীবনে ওইভাবেই আসছিল, বাট আমার চেষ্টা ছিল যে আমার সাধ্যের মধ্যে আমি আমার বেস্ট এফোর্টটা দিয়ে একটা কাজ করতে চাই যেটা মানুষ মনে রাখবে। আর আমার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমি আসলে ব্যাচেলার পয়েন্ট যখন করতে গেছি তখন আসলে এমন এমন আর্টিস্টদের কে আমি নিয়েছিলাম, তাদের এক ধরনের সাপোর্টও আমার কাজের ক্ষেত্রে ছিল। সেইখানে পলাশ ছিল, মিশু সাব্বির ছিল, চাষি ভাই ছিল, মার্জুক রাসেল ভাই ছিল। তো সবার সাপোর্ট ছিল এক ধরনের, এবং সবাই যেহেতু আমাকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে চিনে, ফামি ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে, তো সবার আমার প্রতি এক ধরনের কনফিডেন্ট ছিল যে ও হয়তো বা একদমই খারাপ কিছু করবে না, বা হয়তো বা একটা ভালো কিছু করবে। সেই জায়গা থেকে সবাই আমাকে অনেক সাপোর্ট করছে। তো সবার সম্মিলিত প্রচেষ্টায় আসলে ব্যাচেলার পয়েন্ট আজকে এই জায়গায়। হ্যাঁ, আমি আমার জায়গা থেকে বেস্ট এফোর্টটা দিয়েছি, বাট আমার টিম, আমার পুরো টিম, সবাই, এই যে আজকে তহিদের এখানে আসলাম, ও কিন্তু ব্যাচেলার পয়েন্টের শুরু থেকেই। তো সবাই মিলে আসলে চেষ্টা করে একটা কন্টেন্টকে আজকে আমরা এই জায়গায় আনতে পেরেছি, এবং আমার ইচ্ছা যে আমি সিজন 4 থেকেও সিজন 5 যদি করি সেটা আরও অনেক বড় পরিসরে করব, যেটা আসলে বাংলাদেশে হয়তো বা মানুষ মনে রাখবে অনেক বছর, যে একটা ছোট ধারাবাহিক আজকে এই পরিসরে একটা ডিরেক্টর শ্যুট করতে পেরেছে।